মানুষ মাত্রই চাহিদা, আমরা যতই কিছু কিনি না কেন তবু মনের আশায় যেন আর মেটে না, মনে হয় একটা থেকে আরও অন্য আর একটা কিনলে বেটার হতো, বা এটা একটু ছোটো আর একটু বড়ো কিনলে ভালো হতো। তো আমাদের এরকমই, শুধু আমার নয়, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের এরকম ছোটোখাটো চাহিদা থেকেই যায়, আর চাহিদা যেন কোনো দিন পূর্ণই হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুভর দোকান বন্ধ। তো এই জন্যই সকাল সকাল উঠতে আমাকে হয়েছে, কারণ শঙ্কু যাবে স্কুলে, তো সেই কারণে আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে, ওই জন্য রান্না করা। তাইলে শঙ্কু ওখানটাতে ঘুমোচ্ছে, আর শুভ চলে গেছে বাজারে, আর আমি ভাত আর ডাঁটা আলুর তরকারিটা আমি বসিয়েছি। শঙ্কু খেয়ে স্কুল যাবে, আর ওই জন্য একটু লুচি বানিয়ে দিতে হবে, তো লুচিটা করবো আর আলু ভাজা করবো, আর ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে দেবো। তো শুভ বাজার করে আনলে কি আনছে দেখি, তার মতো আবার রান্না করবো। আর এমনি তো ডাঁটা ঝোল আর মাছ ভাজা শঙ্কুকে দেবো, তোমরা দেখি। তো সবার প্রথমে উঠে ভাত আর ডাঁটা আলুর সবজিটা বুদ্ধদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে ওই গোটা জিরে শুকনো লঙ্কা দিয়েছি, আলু ভাজা করবো, কারণ শঙ্কুর লুচি নিয়ে যাবে, ওকে একটু লুচি আলু ভাজা দেবো। যদিও আগের দিনে তরকারি ফ্রিজে আছে, তো যেহেতু গরম পড়ে তো ওই বাসি তরকারি আর দেবো না, কারণ যদি খারাপ হয়ে যায় আর খেতে পারবে না, সেই জন্য ওই জন্য গরম গরম একটু আলু ভাজা করে দিচ্ছি। আর আলু ভাজা দিয়ে ওকে লুচিটা দেবো, আর আমরা শুভ খাবে মুড়ি, শুভ লুচি খাবে না, আর আমি একটু একটা দুটো খাবো। তো সেই জন্য এই দিকটায় দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো পরিমাণে একটু বেশিই করেছি, কারণ শঙ্কু আবার আলু ভাজা খেতে বেশি ভালোবাসে, ভাত দিয়েও একটুখানি ওকে দেবো, সেই জন্য একটু পরিমাণে বেশি করেছি। একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে করবো। এখানে দেখো ডাঁটার তরকারিটা হয়ে গেছে, আর আলু ভাজাটাও আমার হয়ে এসেছে। তো আলু ভাজার মধ্যে হলুদটা কম দিয়েছি, কারণ তো শুভ আবার বেশি হলুদ দিলে বলে হাতের মধ্যে লেগে থাকে, সেই জন্য হলুদটা একটু কম দিয়েছি। আর এখানে 2 পিস মাছ ছিল, একটা চ্যাকা আর একটা লেজা, সেটা ভেজে নিচ্ছি। চ্যাকাটা শঙ্কুকে দেবো, আর লেজাটা আমরা রান্না করবো। আর শুভ তো বাজারে গেছে, আরও মাছ আনবে, তার সাথে আর 1 পিস মাছ দিয়ে আমরা শুভর জন্য করবো। তো ওই দিকে মাছটা ভাজা হচ্ছে, দিয়ে দেখো বিছানাটা আমি ক্লিন করতে এসে গেছি, কারণ বিছানাটা না ক্লিন করলে মনে হয় যেন কীরকম একটা লাগে, কারণ অপরিষ্কার লাগে ঘরদোরগুলো। তো সেই জন্য আমি ওইদিকে কাজটা কিছুটা একটু এগিয়ে দিয়ে দেখো বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। তো দেখো জানলা টানলাগুলো খুলে দিচ্ছি, যেহেতু গরম পড়েছে, তো না শীতের সময় জানলাগুলো খুলছিলাম না, আবার বেশিক্ষণ রাখিও না, কারণ আবার ধুলো ঢুকে আবার ঘরে জিনিসপত্র নোংরা হয়। তো কিছুক্ষণ রাখবো 12টা পর্যন্ত, তারপর আবার বন্ধ করে দেবো, না হয় যা রোদের তাপ। তো দেখো এখানে বিছানাও ক্লিন করা হয়েও গেছে, সব বালিশ টালিশ ব্ল্যাঙ্কেট সব তুলে দিচ্ছি। দিয়ে দেখো মেশিনে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো সব হয়ে গেছে আমার। তো এগুলো এবার সব মিলে দেবো। তো শঙ্কু এখন স্নান করছে, তো সেই জন্য আমার হাতে সময়ও আছে, এই জন্য এখানে জামা কাপড়গুলো দেখো একটুখানি আমি মেলে দিচ্ছি। তো রোদ্দুরে রোদ্দুর খুব জোর ওঠার আগে আবার তুলেও নেবো। আর এখানে দেখো শুভ একটা কি সুন্দর গাছ এনেছে, ফুলটা দেখেছো এত সুন্দর হয়েছে না। তারপরে দেখো শঙ্কু স্নান হয়ে গেছে, জামা টামা পরিয়ে দিয়ে, ওই জন্য এখানে ভাত নিয়ে চলে এসেছি। ডাঁটার তরকারি দিয়েছি, আলু ভাজা দিয়েছি, মাছ ভাজা দিয়েছি। তো মাছটা ভালো করে আমি বেছে দিচ্ছি কাঁটাগুলো। তো আমি বললাম যে তুই খা, আজকে আমার খাওয়ানোর সময় হবে না, কারণ তোর জন্য আবার লুচিটা বানাতে হবে। তো সেই জন্য এখানটায় আমি ওকে মাছটা বেছে দিচ্ছি। দিয়ে দেখো লুচিগুলো আমার হয়ে গেছে। আর শঙ্কুকে লুচি যখনই আমি দিই, ঘরে হোক বা বাইরে হোক, সবসময় এইরকমভাবে ছিঁড়ে দিতে হয়, নাহলে ও আবার ছিঁড়তে পারে না, বলে মা ছিঁড়ে দাও। সেই অভ্যাস হয়ে গেছে ছোটো থেকে, এখনও তাই ও ছিঁড়েই দিতে হয়। তো ছিঁড়ে দিলে কী হয়, সুবিধা হয় খেতে, সেই জন্যই দিই। তো দেখো এখানটা একটু আলু ভাজা দিচ্ছি, আর দেবো একটা মিষ্টি। তো মিষ্টির রসটা একটুখানি বের করে দিচ্ছি, কারণ নাহলে আলু ভাজাগুলো আবার রসে ভর্তি হয়ে যাবে। তো বেশি রসটাও আবার খাওয়া ভালো নয় মিষ্টির, আমি যখনই মিষ্টি খাই তখনই আবার রসটা চেপে দিই। আর দেখো মুখে ঢাকাতে দিতে ভুলে গেছিলাম, পরে আবার দিয়েছি ঢাকাটা। তারপর দেখো শঙ্কু এখানটাতে রেডি হয়ে গেছে, ওকে আবার শুভ দিতে চলে গেল। আর বাজারটা এনেছে, বাজারটা আমি দেখো শাক এনেছে, এটা কি বলে সাদা লোটে শাক। এই শাকটা আমি এখন ধুয়ে একটু এই যে জানলার গ্রিলটাতে ঝুলিয়ে রাখবো, জলটা ঝরে যাবে। দেখো বিট, গাজর, আলু, বেগুন, পটল, তারপরে কাঁচা কলা, এঁচোড়, সমস্ত সবজিটাই গুছিয়ে বেশ নিয়ে এসেছে। এই কালারফুল সবজিগুলো দেখলে এত ভালো লাগে না। তো অনেকেই দেখেছি মানে যে সবজি আনলে একদম ডাইরেক্ট ফ্রিজে ভরে দেয়, কিন্তু আমার সেই অভ্যাস, তো কী বলবো, প্রথম থেকেই ধুয়ে রাখি। তারপরে এখানে দেখো শরবত বানাচ্ছি, ওগুলো আমাকে একটু শরবত বানিয়ে দাও। তো আর এখানে দেখো এই যে 1 পিস মাছ, একটা মাথাটা বের করে গেছি, এটা মাছের ঝাল করবো। আর এই যে কীরকম দেখেছো গোল গোল লঙ্কা এনেছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর শাকটা দেখো এখানটায় যে গ্রিলটায় বললাম ঝুলিয়ে রেখেছি। আর এখানে একটু ব্ল্যাক পেপার মানে ওই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর একটু আমচুর গুঁড়ো মানে আমচুর পাউডার যেটা হয় সেটা একটুখানি দিচ্ছি এই শরবতটার সঙ্গে। বেশ এরকমভাবে শরবত বানিয়ে খেলে না, লেবুটার থেকে এটা দিলে না বেশ পেটটা ঠান্ডাও থাকে। তো দেখো শুভকে আমি প্রথমে 1 গ্লাস দিচ্ছি, তারপরে আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে এখানে আবার ওই মাছটা রান্না করতে চলে এসেছি। মাছটা রান্নার মশলা আগের থেকে ফ্রিজে করাই ছিল,
তো আদা রসুন পেস্ট সমস্তটাই বেটে রেখেছিলাম, পেঁয়াজটাও বেটে রেখেছিলাম, ওই জন্য আর পেঁয়াজ ভাজার কোনো ঝামেলা নেই। তো একটু কষা কষা মশলার উপরে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি, একটু জাস্ট ফুটিয়ে নামিয়ে নেবো। যেহেতু ওই ডাঁটার তরকারিটা একটু ঝোল ঝোল হয়েছে, সেই জন্য এটা আর খুব বেশি ঝোল রাখবো না। তো এই দেখো আবার নামিয়েও দিলাম খুব তাড়াতাড়ি করে, একটুখানি রস রেখে এটাকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে তারপর এবার রান্নাঘরে যে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো দিনের দিন তো আমি পরিষ্কার করি, একবার মানে সকালে যে রান্নাটা হয় রান্নাটা হয়ে যাওয়ার পর একবার পরিষ্কার করি, আবার তোমার ওই রাত্রেবেলায় যে রান্না বান্না করার পর একবার পরিষ্কার করি। তারপরে তো আবার তরকারি গরম করা বা এটা ওটা করলে তো হয়ে যায়। আর তেলের এই যে দেখছো তেলের এই বোতলটা না স্টিলের, কিন্তু তোলাতে যখনই তেল দিই তখন গা বেয়ে গড়িয়ে গড়িয়ে তেল পড়ে, সেটা ওই জন্য পিছনটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে দিলাম। আর ওইটা একটা প্লেটের মধ্যে রাখি, সেটাও ধুয়ে দিলাম। তো দেখো আস্তে আস্তে সব বাসনগুলো আমি ধুয়েও নিচ্ছি, খুব বেশি বাসন হয় না। তো আমি যখনই রান্না করি টুকটুক করে বাসনগুলো ধুয়ে নিয়ে, ওই জন্য নাহলে রান্নার শেষে দেখবো একদম সিঙ্কটা পুরো ভরে গেছে। তো সিঙ্কটাও একটুখানি সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর স্নান টান করে এ দেখো ঠাকুর পুজো করতে চলে এসেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু পুজো করতে সময়ও লাগবে, তো এই প্রথমে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর প্রথমে দেখো আমাদের গাছে যে ফুলগুলো ফুটেছিলো এই ফুলগুলো আমি সাজিয়ে দিচ্ছি, সবার পায়ে পায়ে দিচ্ছি। আর ওই যে টগর ফুলগুলো দেখেছো কেমন শুকিয়ে গেছে, সকালে তোলা ফুল তো ওই জন্যই কীরকম শুকিয়ে গেছে, মানে শুকিয়ে মানে ঝুমে গেছে আর কি। তারপরে যে কেনা ফুলগুলো এনেছিল রজনীগন্ধার মালা, সেগুলো একটা লক্ষ্মীকে আর একটা শিবকে আমি পরিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে সব ফুলগুলো সবাইকে একটু একটু করে দিলাম। আর পরের দিনের জন্য একটুখানি ফুল রেখেও দিলাম, কারণ সব দিন তো গাছে ফুল ফোটে না, আর সব দিন ফুল আনা সম্ভবও নয়, মানে সম্ভব নয় ঠিক নয়, মানে হয়তো ভুলে যাওয়া হয়, আনা হয় না, সেই জন্য কিছুটা ফুল আমি রেখেও দিলাম। তো দেখো আজকে আমি পুজো দিলাম, কারণ শুভ আজকে নেই, শুভ গেছে কলকাতায় কাজে। তো সেই জন্য আমার রান্নাবান্না করে পুজো দিতে একটু দেরি হয়ে গেল, ঘড়িতে সময় বলছে 2:30। তো দেখো এখানে পুজো দিয়ে দিচ্ছি, বৃহস্পতিবার তো একটু পুজো দিতে একটু টাইমও লাগলো। আজ পুজো দিতে দিয়ে দেখেছো কীরকম ঘেমে গেছি, পাখাটা চালাইনি, এই যে দেখো পাখাটা চালাইনি, তার কারণে ধূপ নিভে যাবে সেই জন্য। তো চলো এবার খেয়ে নিই। তারপর দেখো একাকি বকা আমার নিজের জন্য খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। তো শুভ এখন কখন আসবে জানি না, তো যদিও বলে গেছে যে এসে খাবো, তো একটু একটু করে যতটুকু তরকারি লাগবে আমার জন্য নিয়ে নেবো, নিয়ে বাকিটা রেখে দেবো। আর এখানে দেখো একটুখানি পাতি লেবু ভাতের মধ্যে চেপে নিচ্ছি। তো আমি গরমকাল ভরপুর একদম পাতি লেবুটা প্রতিদিন মাছটা আমার চাই, কিন্তু শুভ আজকে বাজার থেকে নিয়ে আসতে ভুলে গেছে, আগে দুটো ছিল সেটা দিয়ে এখন চালাচ্ছি। আর টিভিটাকে আমি ওদিকে চালিয়েও দিয়েছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো একা কী করবো, একা কী বকা কথাতেই আছে, তো সেই জন্য টিভিটা আমার এখন সঙ্গ দিচ্ছে, টিভিটা দেখতে দেখতে আমি এখানটায় খাবারটা খেয়ে নিচ্ছি। তারপর দেখো বিকালে ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে এখানে আমি বানাচ্ছি আজকে ভেজিটেবিল চপ। শঙ্কু কবে থেকে বলছিল মা ভেজিটেবিল চপ বানিয়ে দাও। এখানে দেখো একটা বড় সাইজের বিট নিয়েছি, দুটো গাজর নিয়েছি, আর আলু নিয়েছি একটা গোটা বড় সাইজের আলু। আলুটাকে সেদ্ধ করতে দিলাম, দিয়ে বিট গাজরটা এমনিভাবে কুড়িয়ে নিচ্ছি। তো অনেকে কুচি কুচি করে কেটেও নেই, তো আমি কি করলাম, আমি কুড়িয়ে নিয়েছি, কারণ কুড়ে নিলে বেশ সুবিধা হয়, তখন ওই ভাজবো তখন তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তারপরে দেখো একটা শুকনো মশলা বানাচ্ছি, মশলাটা জিরে দিয়েছি, ধনে দিয়েছি, এলাচ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি দুটো, আর একটা দিত তো দারুচিনি, কারণ ওটা আমার কাছে ছিল না বলে দিইনি। তো তোমরা অবশ্যই যারা বাড়িতে এইভাবে বানাবে তো তারা অবশ্যই দারুচিনিটা অ্যাড করে দিও, বেশ ফ্লেভারটা ভালো আসে। তারপর দেখো বাদামগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, রসুন পেঁয়াজ কিন্তু দিইনি, আর রসুন পেঁয়াজ দেওয়াও চলে না, সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা, যদিও এটা নিরামিষ হচ্ছে তো রসুন পেঁয়াজটা দেয় নাকি, আমি সত্যি কথা বলতে কি আমি জানি না, আমি যখনই করি এইভাবে আদা কাঁচা লঙ্কা পেস্টটাই দিই। তারপরে দেখো যে কুড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আর যে শুকনো মশলাটা করেছিলাম মশলাটাও এখানে অ্যাড করে দিলাম, ওই ধনে জিরে শুকনো লঙ্কা যেটা ইয়ে করেছিলাম মশলাটা কাঠখোলায় ভেজেছি, তারপর ওটা দিই। তারপর দেখো এখানে চিনি গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম, তারপরে আলুটা অ্যাড করে দিলাম, মাঝখানে বাদামটাও অ্যাড করে দিচ্ছি। তো সেগুলো সব আস্তে আস্তে করে ভালো করে শুকিয়ে নেবো, মানে নাড়াচাড়া করতে করতেই যখন দেখবো বাদামটা ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে, তখনই জানবো যে আমার মশলাটা কুক হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানটায় দেখো আমি এই দু হাতার মতো নিয়েছি রুল ময়দা, এটাকে একটু জলে গুলিয়ে নেব। তো তারপরে দেখো এখানটায় যে বিস্কিট আছে টোস্ট বিস্কিট, এই বিস্কিটগুলোকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেবো, কারণ ব্রেড কাম তো চাই, সেই জন্য আমি এটা একটু গুঁড়িয়ে নেবো। তো দেখো একটা বড় প্যাকেটে নিয়ে এসেছে, সে পুরোটাই দিলাম। তো এখানে দেখো আমার ওই পুরটা রেডি হয়ে গেছে, আর এখানে রুল ময়দা গোলা, আর এখানে দেখো ব্রেড ক্রামটা। তো তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতে পারো,
কোনো ঝামেলাই নেই, চটজলদি হয়েও যাবে। আর এই দেখো প্রথমে আমি ডোটা বানিয়ে রেখেছি, তারপরে আস্তে আস্তে রুল ময়দায় চুবিয়ে নেবো, তারপরে দেবো এই বিস্কিট গুঁড়োতে ডুবিয়ে নেবো। তো এইভাবে তো এটা আমি সিঙ্গেল কোট করছি, এটা ডবল কোটও করা যায়, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। তো আমি দেখো একবার করেই দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা ভেজিটেবিল এই একই প্রসেসে করে আমি রাখছি, তারপরে ভেজে নেবো কড়াইতে। তো যখন ভাজবো অবশ্যই গ্যাসটা কিন্তু স্টিমে থাকবে, খুব বেশি বাড়ানোও চলবে না, খুব কমানোও চলবে না, তাহলে উপরের দিকটা খড়খড়ে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভেতর দিকটা কাঁচাই হয়ে যাবে। এই যে দেখো আমি করছি, একটু মানে শেপটা একটু গোলমাল হচ্ছে, কোনো ব্যাপার না, নিজেরাই তো খাবো। তো দেখো কড়াইটা আমি আগে গরম করতে দিয়েছিলাম তেলটা, তো তেলটা গরম হওয়ার পর দেখো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে কিছুটা দিয়েছি, তারপরে আবার শেষে বাকি যেগুলো ছিল সেগুলোই করেছি। তো খুব বেশি করিনি, কারণ খুব বেশি করলে আবার রয়ে যাবে, তো পরিমাণ মতো সবার দুটো চারটে এই হিসাব করেই করেছি। তো দেখো একটুখানি সেলার দিয়ে এই যে আমি সার্ভ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও ভেজিটেবিল চপ। তারপরে দেখো শঙ্কুকে পড়াতে চলে এসেছে, আর বাসন টাসন সমস্ত ধুয়ে সবজিগুলো কেটে নিয়েছে। আর রাত্রে করবো আলুর তরকারি, একদম প্লেন, পেঁয়াজ টেয়াজ দেবো না, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। শঙ্কুকে পড়াতে এসছে, আমি ঘুগনিকে চা করে দিলাম। আর এই যে এখানটাতে দেখো মুড়ি চানাচুর আর ঘুগনি ছিল ফ্রিজে, সেটাকে একটু গরম করে নিয়েছি। আর একটুখানি এই যে লাল চা করে নিয়েছি, একবার চা খেয়েছি আবার একবার চা খেয়ে মুড়িটা মাখিয়ে নিই। আজকে প্রচণ্ড গরম পড়েছে, খুব গরম লাগছে, এই জন্য একটু করে কাজ করছি আর রেস্ট নিচ্ছি। তো দেখলে রাত্রে আলুর দমটা ওখানে বসিয়ে দিলাম, আর ঘড়িতে সময় বলছে এখন 9:30। তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তোমরা সেটা